আসলে ভাবছিলাম যে হয়তো বা গাড়ির রাস্তা যাইতে পারবো, কি একটু একটু হাঁটা লাগবো, কিন্তু একটু একটু, কিন্তু এত লং টাইম, ঘন্টার পর ঘন্টা, এটা আসলে অসাধারণ। হ্যালো বন্ধুরা, ক্রিস্তংরংরাং সামিটের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। যারা প্রথম পর্ব দেখে খুব প্রশংসা করেছেন, আশা করছি দ্বিতীয় পর্বটি তাদের কাছে আরও ভালো লাগবে। আর যারা দেখেননি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন। আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে এই থংওয়াইপাড়া থেকে আলীকদম পর্যন্ত পৌঁছালাম এবং কোথায় কোথায় রাত্রি যাপন করলাম। এবং ভিডিওর শেষে থাকবে আমাদের এই 4 রাত 5 দিনের বিস্তারিত খরচের বর্ণনা। সাথে ডিসক্রিপশনে কিছু ছোট জিনিসের একটা লিস্ট দিয়ে দিব যেগুলো বান্দরবন আসলে আপনার জীবন পর্যন্ত বাঁচাতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন পাড়ায় ফিরে যাই। থংওয়াইপাড়া ক্রিস্তং পাহাড়ের দক্ষিণ পশ্চিম পাদদেশে একটি ছোট্ট পাহাড়ি পাড়া। মাত্র 5টি পরিবারের অল্প কিছু মানুষের জীবন চলে এই অজানা ঠিকানায়। গতকাল ক্রিস্তং সামিট করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে টানা 2 ঘন্টা ট্রেকিং করে আমরা আসি এই পাড়ায়। ক্লান্ত শরীরে ভাত আর ডিম রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ি। তোমার নাম কি বলতে পারো না? এটা তোমাদের বাড়ি? এটা এটা না? বাহ, সুন্দর বাড়ি। থ্যাংক ইউ। টাটা। গুড মর্নিং। আমরা এইমাত্র সকালবেলা খিচুড়ি খাওয়া দাওয়া করে এই থংওয়াইপাড়া থেকে আমাদের যাত্রা শুরু করলাম। আজকে আমরা আমাদের 3য় দিনের যাত্রায় ব্রেক দিব পালংখ্যাং গিয়ে। এই থংওয়াইপাড়াটা একদম পাহাড়ের মাঝখানে, চারপাশেই বড় বড় পাহাড়, আর মাঝখানে পাহাড়ের গায়ে এই পাড়াটা। দেখতে খুব সুন্দর লাগে। পাড়াটা বেশ পরিষ্কার একটা পাড়া। যাই হোক, আমরা এই পাড়া থেকে এখন আমাদের 3য় দিনের যাত্রা শুরু করলাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে এই সামনের বিশাল পাহাড়টা বেয়ে ওঠা। তারপর আমাদের শুধু নিচের দিকে নামতে হবে। মোটামুটি ঘন্টা 2 নিচে নামলেই আমরা চলে যেতে পারবো তোয়াইন খালে। চারপাশের ভিউটা জোস। ওটা হচ্ছে সাকলাম পাড়া। ওই যে দেখা যায় এই মুহূর্তে সাকলাম পাড়ার যে জুমটা ছিল গত বছর, সেই জুমের রাস্তা দিয়ে নামতেছি। এবছর এখানে জুম করা হয় নাই, কারণ প্রত্যেকটা জায়গায় 1 বছর জুম করলে তার 2-3 বছর পরে আবার জুম করে। এর জন্য এখানে এবার জুম করে নাই। হয়তো আবার 2-3 বছর পরে এই জায়গাটাতে জুম করবে। বাট এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গায়ে যে বাতাস লাগতেছে আর সামনে এত সুন্দর ভিউ, জাস্ট দেখেন বলার বাহিরে। সামনে সবগুলা পাহাড়, আমার সামনে যতগুলা পাহাড় আছে সবগুলা পাহাড় একটার পর একটা দেখা যাচ্ছে। এইরকম সৌন্দর্য দেখার জন্যই আসলে কষ্ট করে এত দূর আসি। নিচেই হচ্ছে সাকলামপাড়া। সাকলামপাড়ার বেশ কাছ চলে আসছি আমরা। এখান থেকে সাকলামপাড়ায় হয়তো একটু রেস্ট নিব। আকাশে প্রচুর মেঘ, রোদ খুব একটা লাগতেছে না, বাট একটু হিউমিড বেশি। ঘাম হইলেও বাতাস হচ্ছে তো, সেই বাতাসে সেটা আবার নাই হয়ে যাচ্ছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই সৌন্দর্য আপনাদের দেখাতে পারতেছি, ভালোই লাগতেছে। আপনাদেরও হয়তো ভালো লাগবে। এরকম জায়গায় সচরাচর আসাও যায় না, আসতে হয়তো সবারই কষ্ট হয়। তাই আমি আমার এই বন্ধুদের নিয়ে চলে আসছি। ওরা খুব ছবি তোলাতে ব্যস্ত। মনে রাখার জন্য হইলেও কিছু ছবি সাথে নিয়ে যাওয়া উচিত। দেখ পূজা দিছে মনে হয়। কি কি আছে? অনেকগুলা ফুল, কিছু নিশানের মতো, একটা বিড়ি, 2টা বিড়ি, কি জানি ফল। হ্যাঁ ওই যে
এই যে এইখানে এটা আমরা আমাদের এলাকায় ভোগ হিসাবে বুঝি। এই মুহূর্তে সাকলামপাড়া থেকে চলে যাব। আমরা সাকলামপাড়ায় একটু বিরতি দিছিলাম, আর সাকলামপাড়ায় বিরতিতে এই বাড়িটার, এই পাহাড়ি বাড়িটার এই গাছটাতে দেখেন কত আম। আমরা এই গাছের আম খাইয়ে দেখলাম, আমগুলা খুবই সুস্বাদু, বেশ পাকাগুলা বেশ মিষ্টি, আর যেগুলা কাঁচা সেগুলা হালকা একটু একটু টক, বাট পাকলে খুব মিষ্টি। সাকলামপাড়ায় ওঠার রাস্তাটা বেশ খারাপ, বেশ খারাপ। আমরা ওই যে নিচের দিকে আসলাম, এখন এরকম ভালো হয়ে যাইতে হচ্ছে। আমরা একটা ভিউ পয়েন্টে চলে আসলাম সাকলামপাড়ার পরেই। দেখছা জুমগড়টা, জুমগড়টা কত সুন্দর দেখা যাচ্ছে। কাছে গেলে কিন্তু এত ওইটা আমরা ফিল করব। আর এইখানে এই সুন্দর কাঁঠাল গাছের নিচে এখানে জুমের হলুদ দেখা যাচ্ছে বেশ। হ্যাঁ, হলুদ এই কাঁঠাল গাছের নিচে মনে হচ্ছে তারা কাজ করতে এসে কাঁঠালও খায়। হ্যাঁ, বিশ্রামের জন্য খুব সুন্দর একটা জায়গা, কাছে ভরপুর কাঁঠাল, এই সুন্দর ভিউ। কাজ করতে আইসা যদি এরকম একটা ভিউ পায় তাইলে ক্লান্তি থাকে কোথায়। খুব খারাপ রাস্তা, তাই বন্ধু আমার একটু ধরে ধরে আস্তে আস্তে নামতেছে। বেশ পিছলা, পুরো পাথর তো। ঘাট পার হয়ে ওয়েলকাম টু তৈনখাল মা। আর আজকে আর কোনো হাঁটা নাই। বিষয় হচ্ছে আমরা এতদিন পাহাড়ের উপরে উপরে ছিলাম, কোনো পানি টানি পাইনি, কিন্তু আজকে আমরা তৈনখালে চলে আসছি। তো এখানে আর পানির কোনো অভাব নাই, ইচ্ছা মতো গোসল দিতে পারবো, পানি খাইতে পারবো, খুশি লাগতেছে। অমায়িক অমায়িক অমায়িক। তৈনখালের প্রজাপতিগুলা সুন্দর, জোক লাগছে। নাইস, সেই জায়গা ছোট হইলে কি হবে? আমরা দুপুর পর পালংখিয়াং পৌঁছে গেলাম। ঝর্ণার পাশে একটা ঘরও মিলে গেল। আগামীকাল সকাল পর্যন্ত আমরা এখানেই থাকবো। ঝর্ণায় গোসল দিব, শুয়ে শুয়ে ঝিরি দেখব, আর বন্ধুদের সাথে গল্প করব। সকালে ঝর্ণার উপরে চলে গেলাম ব্রাশ করতে, ফিরে গিয়ে দিব গোসল। ঠিক তখনই সর্বনাশটা ঘটলো। সবাই ড্রোন শটের জন্য রেডি, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ড্রোন গিয়ে বাঁধলো 300 মিটার উপরে, সবার মন খারাপ। বিষয় হচ্ছে আজকে এই পালংখিয়াং থেকে ড্রোন উড়ানোর সময় আমার ড্রোন একদম ওই যে পিছনে যে বড় পাহাড় দেখা যাচ্ছে সেটার পিছনে চলে গেছিল। তারপর ওখানে গিয়ে একটা বাঁশঝাড়ের মধ্যে মনে হয় এরকম কোনো জায়গায় আটকে যায়, আর সেটা আনতে পারতেছিলাম না। কিন্তু আমার গাইড এবং এক বড় ভাই সেই ড্রোনটা ওখানে গিয়ে নিয়ে আসছে। এই হচ্ছে আমার গাইড কিরণ।
আর এই হচ্ছে ভাই, ওনারা যাই আমার ড্রোনটা উদ্ধার করে দিলেন। আর এই হচ্ছে মানুষজন যারা আমার চাইতে বেশি চিন্তিত ছিল ড্রোন হারানোর পরে। একদম কঠিন অবস্থা ছিল। কি কথা, খুশি? ঠিক আছে, ওকে, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, গুড বাই পালং খিয়াং। চলো 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 চলো। ড্রোন কেলেঙ্কারিতে আমাদের বের হতে দুপুর হয়ে যায়। আমাদের টেনশন হচ্ছিল আমরা সময় মতো দুশ্রী পৌঁছাতে পারবো কিনা। অনেকটা পাহাড়ি পথ, তবে সুবিধার কথা হচ্ছে আজকের পথ বেশিরভাগ এই তৈনখাল। তৈনখাল বান্দরবনের সবচেয়ে রোমাঞ্চকর জায়গা। এখানে হাঁটলে শুধু হাঁটতেই মন চায়। পাহাড়ের মাঝখান দিয়ে এই পাথরে ঝিরি যেন মন কাড়ে সবার। আসলে ভাবছিলাম যে হয়তো বা গাড়ির রাস্তা যাইতে পারবো, কি একটু একটু হাঁটা লাগবো, কিন্তু একটু একটু, কিন্তু এত লং টাইম, ঘন্টার পর ঘন্টা, এটা আসলে অসাধারণ। তবে অসুবিধার কথা হচ্ছে মাঝখানে পার হতে হয় হাজিরামপাড়ার বিশাল পাহাড়। ঝিরি যেমন শান্তি দেয়, এই পাহাড় সেটা উসুল করে নেয়। কি মামা? খুবই খারাপ অবস্থা মামা। কেন? মনে হয় হাই হিল অনেক আছে, মানে সত্যি কথা বলতে হাই হিলে উঠতে খুব কষ্ট, খুবই কষ্ট। কিন্তু আমি তো সমুদ্রেও গেছিলাম, সমুদ্রে আর এমনি অনেক ভাই, অনেক কষ্ট, সমুদ্রে অনেক সুখ। আমরা ওয়ালপেপারের সামনে বসে আছি। ওয়ালপেপার। পাহাড় পার হয়ে আমরা পৌঁছে যাই এই থানকোয়াইন ঝর্ণায়। বর্ষার ঘোলা পানিতে বন্ধুদের সাথে আরেকবার গোসল দিয়ে দিলাম। ঝর্ণায় গোসল দিয়ে আমরা আবার শুরু করলাম হাঁটা। আমাদের উদ্দেশ্য ছিল আজকে রাতের মধ্যেই আমরা আলীকদম ফিরে যাব, কিন্তু আমরা দুশ্রী পৌঁছানোর পর সেই উদ্দেশ্য ভেস্তে গেল। আমরা গিয়ে দেখি একটাও নৌকা নেই। যদি আমরা চাঁদের গাড়িতে যেতে চাইতাম তাহলে হয়তো আমরা আলীকদম পৌঁছাতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল আমার বন্ধুরা যেন কোনোভাবেই এই মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণটা মিস না করে। তাই আমরা ডিসিশন নিলাম আজকে রাতে দুশ্রীতে আমরা এলিজাদের বাসায় থাকবো। এতে যদিও আমাদের ট্যুরে একদিনের খরচ এবং গাইডের খরচটা বেড়ে যায়, আমরা রাতের বেলায় দুটো পাহাড়ি মুরগি জবাই করে এলিজার মায়ের হাতের কড়া ঝাল রান্নায় খেয়ে নিলাম। বাস করো, তাই না? হ্যাঁ, বাস করুন। শীতল দিয়ে বাস করো। হ্যাঁ, শীতল দিয়ে বাস করুন। সেই খাইতে অনেক স্বাদ, খাইতে মজা। তো আমি নিচ্ছি। এবার খেয়ে দেখেন। অনেক খাইতে মজা। অনেক খেতে মজা। হ্যাঁ, শীতল দিয়ে খুব খাইলাম, শান্তি পাইলাম। এখন না পাহাড়ের শেষ রাত কেমন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমরা সময় ধরে রাখতেই পারছি না। ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে কালকে থেকে এই শান্তিপূর্ণ পরিবেশে আর থাকতে পারবো না। চাঁদের আলোয় মেঘ দেখতে দেখতে বসে আছি আর চাঁদ দেখতেছি। এই যে পাহাড়ের কোনায় মেঘ। সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমাদের এই আজকে বোট জার্নিটাই শেষ। বান্দরবনে এসে এই নদীতে নৌকা ভ্রমণ না করলে আপনার বান্দরবন ট্যুর অবশ্যই অসম্পূর্ণ থেকে যাবে। এবার খরচের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আমাদের 7 জনের টিম, সকল খরচ এক হাতে করা, সবশেষে 7 দিয়ে ভাগ করে নেওয়া। আমরা প্রথমে ঢাকা থেকে আলীকদম আসি, বাস ভাড়া 1100 টাকা পার পার্সন। আলীকদমে 4000 টাকার কাঁচা বাজার করে আরও 4000 টাকা দিয়ে চাঁদের গাড়ি ভাড়া করে চলে যাই 3 দূর। আমাদের দ্বিতীয় দিনের রাত্রিযাপন ছিল খ্যামচংপাড়ায়। খ্যামচংপাড়ায় থাকতে খরচ হয় 1800 টাকা। আমাদের তৃতীয় দিনের যাত্রা বিরতি ছিল থংয় পাড়ায়, সেখানে খরচ হয় 1700 টাকা। আমাদের চতুর্থ দিনের যাত্রা বিরতি ছিল পালংখিয়াংয়ে, সেখানেও খরচ হয় 1700 টাকা। আমাদের শেষ দিনের যাত্রা বিরতি ছিল দুশ্রীতে,
যেখানে একটু বেশি খরচ হয় কারণ আমরা সেখানে মুরগি রান্না করে খাই, সেখানে আমাদের খরচ হয় ৩৫০০ টাকা। এছাড়াও আমাদের দুশ্রী থেকে আলীকদম পর্যন্ত নৌকা ভাড়া যায় ৩০০০ টাকা, আলীকদম থেকে ঢাকার বাস ভাড়া। এই হচ্ছে আমাদের টোটাল ট্যুরের খরচ। এছাড়া খুব একটা খরচের জায়গা নেই যেহেতু পাড়াগুলোতে কোনো দোকান পাওয়া যায় না। সো সব মিলিয়ে আমাদের এই ৬০০০ টাকার মধ্যে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়ে যায়। যদি আমাদের একদিন বেশি থাকতে হয়, এই একদিন বেশি না থাকতে হলে হয়তো খরচটা ৫০০০ই হয়ে যেত। ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।